দুমদারা ক্যাপিটান না দেন দেন আল্লাহু আকবার বলে দেন দেন আল্লাহু আকবার। দুইজন এক একজনের নাম বলো। নির্জল মল্লিক। শক্তি হ্যাঁ নির্জল মল্লিক। বুঝিনি। নির্জল মল্লিক। আচ্ছা আরেকজনের নাম হ্যাঁ জান্নাল মল্লিক। এই বাউদা ব্যাক কল কথা যদি তোর কথা যদি আমার কানে না আসে তাহলে কথা বলে লাভ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? বসেন স্যার। শক্ত বলো, শক্ত কথা যদি না বলো তাহলে তা কোনো লাভ হবে না। তোমার কথা যাতে আমার কানে আসে, ঠিক আছে? তুই যে কথা বলতেছস মাইক্রোফোন শব্দ করতেছে শক্তে, কিন্তু আমার কানে আসতেছে আস্তে আস্তে। প্রথম জনের নাম নির্জল মল্লিক। নির্জন মল্লিক। দ্বিতীয় জনের নির্মলা মল্লিক। নাম গুলো যে কায় না কেন আমার। আচ্ছা কি চাও তোমরা? আমরা কিছু চাই না। কেন আসছে তাহলে? আমাদেরকে আনা হয়েছে। কে আনাইছে? ওরা দুই ছেলে আর ওই কবিরাজ। দুই ছেলে আর কবিরাজি? জি। আজকে পিঠ না কিন্তু মাটির মধ্যে একটা পড়তো না। আমরা তো আসতে চাই না। তোমরা আসতে চাও না? এই শত্রু কি আজীবন একটা মানুষের উপর লেগে থাকবে? জি না, ওদেরকে ওটা বলেন আমাকে কেন? হ্যাঁ ওদেরকে বলেন। ওদেরকে আমি বললে দেখছি ওরা আজীবন পর্যন্ত এই মেয়ের পিছনে লেগে রয়েছে না, বুঝতে পারছো? জি। আমি দেখি না, আমি বুঝি না, আমি দেখি না যে ওই মেয়ে এই মেয়ের শত্রুপক্ষ এই মুহূর্তে আক্রমণ করছে না, তোরা আক্রমণ করছো তো আমি বুঝি না? হ্যাঁ আমরা করছি ঠিক আছে, কিন্তু আমরা তাহলে কস কেন ওজাহার দেখাস কেন? টাকাটা ইসলামের দান দিও, বুঝছো? আচ্ছা ইসলামের দান দিলে যখন এটা আমার আওতা আর কি। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। কেন বলো যে শত্রুপক্ষ পাঠাইছি? তোমরা নিজ ইচ্ছা স্বাধীন ক্ষতি করছো। জি না। বেয়াদব করতেছি। আবার কথা বলস আমার চোখের মধ্যে ফাঁকি দেস। ওরা দুইজনে দুই গাছে তাবিজ টানাইছে। আবার কথা বলে দুই গাছে দুইজন তাবিজ টানাইছে, তাদের কি কাজে এটা যে তাবিজ টানানো? জি না, আপনি ওদেরকে দুঃখ দিয়েছেন তাই। আমি বেতা দিয়েছি দুঃখ দিয়েছি, আমি বেতা দিয়েছি দুঃখ দিয়েছি, টেরও পাইছি না যে এই আমি এই মেয়ের পক্ষ থেকে সে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমি ক্ষতিগ্রস্ত করেছি, এটা টেরও পাইছে না। আমি এমন কাজ করেছি, বুঝো নাই? জি। তাহলে তোমরা মিথ্যা কথা কেন বলো? সত্য বলো, সত্য বলো। তোমরা কেন ক্ষতিটা করলা? আমরা তো ক্ষতি করি নাই ওরে। তাহলে কেন শুনলে আর দুঃখলা এরপরে কি করছেন ভাই? পানিতে নিলা কেন? কেন ডাক্কা মারা ফেলাই দিলা? আমরা বলছি আমাদেরকে দৌড়ানি দিতে, ও বলে ওরও দৌড়ানি দিতে আমাদের সাথে বেয়াদবি করছে। তোমাদের সঙ্গে বেয়াদবি করছে? জি। তোমরা কত বড় বেয়াদবি করছো তোমরা জানো? কেন চোখের সামনে দেখা দিলা? ওই দিন যখন তোমাদেরকে আমি ছাড়ছিলাম তখন আমি বলছিলাম যে চোখের সামনে দেখার জন্য, দেখা দেওয়ার জন্য কি আমি পারমিশন দিছিলাম? জি না। এখন আমার কথা বাংলা কথা বুঝ। কোনো কুফুরি কবিরাজ কোনো শত্রুপক্ষ তোদেরকে পাঠাইছে না। ওই দিন তোদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম, তোরা কেন আসলি? এটা কো, এটার উত্তর দে। আমরা তো আসতে চাইনি। তে আসতে চাও না তাহলে কেন আসছো? আমাদেরকে আনা হয়েছে। তোদেরকে আনাইছে? আমার সঙ্গে মিথ্যা কথা চলবে? আমি চালান কাটিয়ে দিছি, ওই দিন তোদেরকে আবার আনানো লাগিয়া? জিন পাঠালেও অন্য জিন পাঠাবে, তোদেরকে জীবনে আনতে পারবে না, বুঝছ না? এখন একই কথা চাপাস যদি তাহলে কিন্তু একবার ফ্যাস দাম। বেয়াদবের বাচ্চারা করতেছি আমি দেখতেছি না।
যে কবিরাজ পাঠাইছে না, তোরা নিজের ইচ্ছা স্বাধীন আইসস? এই সত্যি করে বল, সত্যি করে না বলে কিন্তু আমি পরীক্ষার মাধ্যমে কনফার্ম করব, বুঝিস? মিথ্যা বলে কিন্তু মরবে না, কিন্তু একবারে থাকবি। সত্যি করে ক, তোরা নিজের ইচ্ছা স্বাধীন আক্রমণ করছস না? বুঝিস না কথা বলিস? আমরা পুষ্কনের মধ্যে গেছি। এইটা ক, আমি এত কিছু বুঝি না। এখন কোনো কুফুরি কবিরাজ কোনো কাজ করছে না, সূত্রপক্ষ কোনো কাজ করছে না। আমার কইছে ব্যক্তিগত কথা হয়েছে এটা। তোদের কথা কি? আমরা আমার কথা ঠিক আছে না তোদের কথা কোনো আছে, এটা বল। হ্যাঁ জি না, কি জি না? আমরা এখন যাইতে চাই, আর কোনো জীবনে আসবো না। আমি যেটা বলছি সেটা বল। আমি এক কথা বলছি, আমি মাথা থেকে পা পর্যন্ত রোগীর চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি কোনো কুফরি কবিরাজ, কোনো শত্রুপক্ষ এই বোনটাকে এই মুহূর্তে ক্ষতি করছে না। যে ক্ষতি করেছিস তোরা নিজ ইচ্ছা স্বাধীন। এখন আমার কথা ঠিক না, তোদের কোনো কিছু কথা বলা আছে বল। বাংলা কথা কিন্তু বুঝিস, নাহলে কিন্তু আমি পরীক্ষা করব। কথা ঠিক আছে নি আমার? জি ঠিক না? শক্ত শক্ত বল। জি। তাহলে তোরা মানুষকে কেন আমাদের বিক্রি করস? এত বছর পর্যন্ত এত মানুষকে এত এত রাকিকে এত এত কবিরাজকে বিক্রি করে আসছস। তোরা কি ভাবছিলে যে এখন আমাকে বিক্রি করে ফেলবে? তোরা ওই দিন আমার ট্যালেন্ট, ওই দিন আমার বিভিন্ন বিষয়ের দক্ষতা যোগ্যতা এগুলো সম্পর্কে জানা আছেন না? জি তাহলে কেন এই অবাধ্যগিরি করলে, কেন অমান্য করলে? তোদের জীবনের মায়া নাই? আছে। আছে? জি মায়া নাই। যে মায়া থাকতো তাহলে আসতে না। আজকে আসছো যেহেতু আমার কাছে, এরপরে এসে মিথ্যা বলছোস। এখানে এসে এরপরে মিথ্যা বলেছ, তার মানে কি তোমরা একেবারে সীমা লঙ্ঘনকারী। তোমাদের কি শাস্তি দিব? জি না, বালিশ টানেন, এই বালিশটা। আমরা যাইতে চাই, আমাদেরকে শাস্তি দিন। এখানে রাখেন, আজকে বাইরে পিটনা রিটনা হারা পরবর্তী সময় দিকে জবাই করে শেষ করবো আজকে। অন্য কবিরাজের সাথে বলছে যে আরো 14 বছর বয়সের সময় ওই সময় তোরে ধরছে। বললি হ্যাঁ, আমার কইতাছে যে কুলি করছে, তাবিজ করে পাঠাইছে, কুকুরি করে কবিরাজে। বিসমিল্লাহ বলে এখানে পিটান, বিসমিল্লাহ বলে পিটান, দুমদারাকে পিটান। না দেন দেন, আল্লাহু আকবার বলে দেন, দেন আল্লাহু আকবার, দেন আল্লাহু আকবার বলে। আজকে জিন পিটায় যান, দেন সব তো দেন, দিতে দেখেন, দেন শক্তি। যে পর্যন্ত দিয়ে পানি না আসবে পর্যন্ত দিতে দেখেন। দেন কেমন লাগে? ভালো লাগেনি? না, আমার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? যে সময় ক্ষতি করে এই সময় কি ভালো হয়? রুগী ভালো হয়? এই বাড়িটা কতদিন ধরে ত্যক্ত যন্ত্রণা সহ্য করতেছি, মনটা কতদিন ধরে কষ্ট করতেছি? হ্যাঁ, অনেক দিন। অনেক দিন। জি তাহলে তোমার তোমার যদি ক্ষতি করতে ওই দিন দেন, এটা দিন, ওই দিন ওই সময় যদি তোমার ক্ষতি করতে ভালো লাগছে, তাহলে এখন কি তোমাকে কষ্ট দেওয়া কি আমাদের ভালো লাগে না? আমাদেরও তো ভালো লাগে। মূল লক্ষ্য উদ্দেশ্য কি? কি করতে চাও এটা কও। মূল লক্ষ্য উদ্দেশ্য কি? কি করতে চাও? কতদিন ধরে পছন্দ করো এই বোনটা কি? সত্যি করে বল, আজকে সত্যি করে বল। আজ কিন্তু আমার চোখ দিয়ে সব কিছু দেখতেছি। এতদিন যা বলছো আমি বুঝেছি, কিন্তু আজকে আমি চোখ দিয়ে দেখতেছি। কতদিন ধরে পছন্দ করো? কত বছর ধরে? সত্যি করে বল। যখন বয়স 14 ছিল তখন থেকে। যখন বয়স 14 ছিল তখন থেকে পছন্দ করো? জি আচ্ছা, তার মানে তো তোমাদেরকে কোনো কুফরি কবিরাজ চালান করে নাই, তাই না? সত্যি করে বলবে কিন্তু, তাই না? জি না, আমাকে করে নাই, ওরে করছে। বুঝি নাই। আমাকে করে নাই, ওরে করছে। ওর ওরে- সাথে আমার যোগাযোগ আছে। ও কি আমার বন্ধু। তোমার বন্ধু? জি সে কোথায় আছে? আমার পাশেই। তোর পাশে? জি শোলের ভিতরে আছে না? জি শোলের ভিতরে না বাইরে আছে?
ভিতরে ভিতরে দুইজন ছাড়া কয়জন আছে, মোট কয়জন? আর নেই, হ্যাঁ আর নেই। আর নাই। আচ্ছা, ওরে পাঠাইছি, মূল ক্ষতি করছে কি? ও করতে করছে না তুই ক্ষতি করছস? ও করছিল, কিন্তু ও যাইতে চাইছিল গা আপনার ওই দিনের রাতে, পরে কিন্তু আমি ওরা আবার আনছি। তুই আনছস? জি আচ্ছা, তাহলে ওর কোনো দোষ নাই, দোষ হচ্ছে তোর। জি। এই মুহূর্তে শাস্তি খাইছে কি? দুজন খাইছস না একজন খাইছস? দোনো জানি দুজন। কোথায় কোথায় লাগছে? শরীরে। সারা শরীরে? জি না, তাই ফিরে। পিঠে? জি। এখন তোমার বয়স কত? সত্যি করে বল, তোর কিন্তু বয়স এই 10-12 বছর না। জি না, কত বছর? 19। হ্যাঁ, 19 বছর। রুগীর বয়স কত? 18। 18। তোর বয়স 19। জি তোর বাবা মা নাই? কেউ নাই? না। মরার আগে কিছু বলার আছে? জি না। মরার আগে তোকে দাওয়াত দিচ্ছি, এই পর্যন্ত যত অন্যায় অপরাধ করেছস, প্রত্যেকটা অন্যায় অপরাধ গুনাহ থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করে ইসলাম ধর্মে ফিরে আসবে আর আল্লাহ মাফ করে দিবে, এমন লক্ষ্য উদ্দেশ্য আছে? জি হ্যাঁ, জি। ইসলাম ধর্মে ফিরে আসবি? ইসলাম ধর্মে আসবো না। আসবা না? আচ্ছা, না আসো। তা এখন তোমাদের ধর্মে যদি তোমরা থাকো থাকো, কিন্তু কথা হচ্ছে যতটুক অন্যায় করেছে এতটুক বদলা নিতে হবে। দীর্ঘদিন যাবৎ ধরে এই বোনটা কষ্ট করতেছি, দীর্ঘদিন যাবৎ ধরে এই ভাইটা বিভ্রান্ত হচ্ছে, এমনকি আমাকে বিভ্রান্ত করেছে। পারিবারিক ঝামেলা হইতেছে এটার মধ্যে। হ্যাঁ, এটা নিয়ে আবার পারিবারিক ঝামেলা হইতেছে। ঝামেলা হইতেছে, কত রকম যন্ত্রণা, কত রকম কিছু করতেছে তুমি পছন্দ করে। তোমার উপযুক্ত শাস্তি হয়েছে জবাই, মৃত্যুদণ্ড। দুজনের উপযুক্ত শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড। না, মোরা আগে তওবা করলে কর। মরতে চাই না, আমি আমার দিদির কাছে যাইতে চাই। তোমার দিদিরে ডাক দিও, তাহলে তোমার দিদি যদি তোমাকে পারে বাঁচাই নিত, ডাক দিও। না, আমার দিদি তো মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেছে? জি। তোমার দিদির আমি ডাক দিয়ে আনতেছি। আমার হাতে আসছে না? হ্যাঁ, জি। আসছে না? না। আমার হাতে না? সত্য বলো, আমার হাতে আছে না? জি আছে তো? জি উনি শৈলে ঢুকবে না ঢুকতে না? জি। শৈলে ঢুকবো না ঢুকতো না? হ্যাঁ, কি বলছি? ঢুকবে না। ঢুকবে না? আসছি না তাহলে ঢুকবো কি? তাইতে কি এই বেয়াদব করে দিয়েছে। আমি তো একটা পরীক্ষা করছি, মরার আগেও মিথ্যা বলে। আমি বিন্দু মাত্র জিন্দু আছি না, আমি শুধু এটা পরীক্ষা করতেছি যে কতটুকু সত্যবাদী আর কতটুকু মিথ্যাবাদী। শুনেন, তার যে দিদির কথা বলছি, আমি বলছি না ওইটাকে আনবো, আমি ধরে আনার জন্য যে আয়াত পড়তে হয় এটা আমি কিছু পড়ছি না। আমি শুধু আল্লাহর কাছে এরকম নিয়ত করছি যে আল্লাহ, আমি ওদেরকে ওইটাকে ধরে আনবো না, দেখি ওরা কতটুকু সত্য বলে। এখন আমি তো আনছি, এমন মুষ্টি করছি, ওরা বলতেছে যে আমি নিয়ে আসছি। মিথ্যা বলে কেন? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা বলে কেন? কথা বলো। আমার দিদি তো আসবে না, ও মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেছে, তাহলে তুই এটা আগে বলতি, তাহলে কেন আমাকে কেন বললে হাতে আসছি? তোরা এই অভিনয়টা লইতি নাকি? জি না। 2 বছর ধরে হইতেছে, যাই হোক তাই হোক। এদেরকে কি করতাম? আপনি বুঝেন। এদের অবশেষ ঠিকানা বন্দি না জবাই করতাম। বলেন, বন্দি করে রাখি, হ্যাঁ, আজীবনের জন্য বন্দি করে রাখি। জবাই করলে তো আজীবনের নিয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যায় বন্দি। তাই তোমাদেরকে 20 বছরের জন্য কারাদণ্ড, জেলখানার মধ্যে তোমাদেরকে বন্দি করে রাখা হচ্ছে। আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে আসো, যদি তোমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন করতে পারো, আল্লাহর জমিনে যদি না আসো এতদিন পর্যন্ত কোনো মানুষকে ক্ষতি করবা না, তাহলে জেলখানা থেকে মুক্ত হতে পারবা, নাহলে আজীবন পর্যন্ত জেলখানায়। 20 বছর পর্যন্ত জেলখানায়, আজীবন পর্যন্ত জেলখানা। আল্লাহু আকবার।
হাতে কয়জন? হাতে কয়জন? 2 জন। 2 জন। জি। শুলের ভিতরে কয়জন? নাই। তাকান তাহলে, তাকান। নাম কি? শরীফা। শরীফা। আপনার বাবার নাম? আব্দুল করিম। আপনার মায়ের নাম? হাসিনা খাতুন। আপনার জেলা? জেলা ময়মনসিংহ। সত্যি বলেন। ময়মনসিংহ। থানা? দুবারা। দুবাবরা। এতক্ষণ কি হয়েছে বলতে পারেন? হ্যাঁ, কিছু বলতে পারেন? এতক্ষণ কি হয়েছে বলতে পারেন না? এখানে তাকান। এখানে মানুষ কয়টা ধরা? তাকান এখানে, বাস্তবে দেখতে পারবেন। মানুষ কয়টা ধরা 2টা। দেখতেছেন? জি। ওরা পুরুষ না মহিলা? পুরুষ। ওরা কি করতেছে? ওরা হ্যাঁ, ওরা চিৎকার করতেছে। চিৎকার পারতেছে, কান্নাকাটি করতেছে। জি। শিউর দেখতেছেন জি। না মিথ্যা বলতেছেন? না, দেখতেছেন তো? হ্যাঁ, ওরা আবার আমার চোখের সামনে বাস্তবে বাস্তব। বাস্তবে আসতো ওরা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এদেরকে আজীবনের জন্য আমি জেলখানায় বন্দি করে রাখবো, আর আপনার চোখের সামনে বাসতে পারবো না, ঠিক আছে? জি। চোখটি বন্ধ করেন। একটা হাত শিকল দিয়ে বাঁধা বিশাল বড় ঘরের মধ্যে আটক, দেখতেছেন? হ্যাঁ, যেন বিশাল বড় ঘরের মধ্যে আটক, দেখেন, হাত পা শিকল দিয়ে বাঁধা। জি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে অনেক হুজুর আসতেছে, হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি। জি। হুজুর আরো কোনো জিনা আছে না? এই দুইটাই ছিল। কি বলছে হুজুরে? 2টা। দুইটাই সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে? জি। ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। তাকান এবার। তো যাই হোক, আপনারা দেখতে পারছেন আসলে জিন কতটুক মৃত্যুক হয়, এটা আপনার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আশা করছি বুঝতে পারছেন। তো সবাই দোয়া করবেন দৈনন্দিন জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকি জিন মুক্ত থাকি। তো জিনেরা মানুষকে অনেক রকমভাবে ক্ষতি করে, আর অনেকে বিশ্বাস করে বা অনেকে বিশ্বাস করে না। আর আমাদের চিকিৎসাগুলো দেখে অনেকে মজা নেই, আর আবার দেখা যাচ্ছে অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের শক্তি, কোরআনের মজেজা, সেটাকে দেখে তাদের ইমানি শক্তি বৃদ্ধি পায়। তো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর যারা জিনে ধরা রোগী, জাদুটনে আক্রান্ত, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের চিকিৎসাটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।